ডাক্তার কমিউনিটির অনবদ্য ভূমিকা আছে। এবং বিপ্লবের পরে যখন সবাই ভাগাভাগিতে ব্যস্ত ছিল, যখন আহত এবং পঙ্গুত্ব যারা ছিল তাদের কথা সবাই ভুলে গিয়ে বিভিন্ন ধরনের কে কি পাবে, বিভিন্ন ধরনের দাবি দেওয়া, রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের তাদের কাকে মুক্তি করবে সেগুলো নিয়ে যখন বার্গেন করছিল, সেই সময়ে একদম নিবৃত্তি থেকে আহত পঙ্গুত্ব যারা চোখ হারিয়েছে, যারা হাত হারিয়েছে, যারা পা হারিয়েছে, যাদের বুকের মধ্যে, পেটের মধ্যে, তাদের শরীরের বিভিন্ন অঙ্গে যাদের গুলি আছে, তাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের সারা বছর জুড়ে আপনারা আমাদের এই ভাই বোনদেরকে ট্রিটমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তো সেই অবদানের কথা, যে কাজ আপনারা করেছেন, সদকা জারিয়ার কাজ, এই কাজগুলো আমরা আল্লাহর কাছে দোয়া করছি। আমরা মানুষ হিসেবে আমরা আপনাদের কিছু দিতে পারবো না, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদের এই কাজগুলোকে মানুষের মুক্তির জন্য, মানবতার জন্য এবং দেশের জন্য, দেশের বীর এবং গাজীদের জন্য আপনারা যে অবদান রেখেছেন বিপ্লব এবং বিপ্লব পরবর্তী, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক, আমিন। শুধু এনডিএফ জুলাই বিপ্লবে কাজ করে নাই, বিপ্লবের পরবর্তী না, ফেসিবাদ বিরোধী বিভিন্ন সময়ে যখন আমরা কঠিন সময়ে ছিলাম, সব সময় মানবতার পক্ষে ছিল, সব সময় ইনসাফের পক্ষে ছিল। এবং এই দেশের স্বাস্থ্য খাতে যে সীমাহীন সিন্ডিকেট আছে, যে সিন্ডিকেটের মাধ্যমে আমাদের মানুষদেরকে শোষণ করা হয়, সবচেয়ে দুর্বল অবস্থায় একজন মানুষ হাসপাতালে যায়, একজন ডাক্তারের কাছে যায়, ওই সময় গিয়ে যেভাবে শোষণ করা হয় সিন্ডিকেটের মাধ্যমে, তাকে সর্বশান্ত করা হয়, সেই সময়ে একটা সুস্থ ধারার স্বাস্থ্য সেবা, মানুষকে নিরাপদ স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আপনারা সব সময় কাজ করে যাচ্ছেন। তো বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম স্বাস্থ্য খাতে যে সিন্ডিকেট, সেটা ভেঙে আমরা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারবো। এবং এই স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য সুরক্ষা এটা রাষ্ট্রের কাজ, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই ফেসিবাদী কাঠামো, স্বাস্থ্যের ক্ষেত্রে যে সিন্ডিকেট, সেটা এখন থেকে গেছে। এবং বর্তমানে নির্বাচিত সরকার আসার পরে আবার তাদের উপর সেই ফেসিবাদী যে ভোট, সেটা তাদের উপর আবার চেপেছে। আবার সেই ফেসিস আওয়ামী লীগের দূষণদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসিত করা হচ্ছে। এবং যারা বিপ্লব অবদান রেখেছে, যারা সবসময় তাদের সততা, তাদের দক্ষতার মাধ্যমে সবসময় জনতার কাতারে ছিল, বিপ্লবের সাথীদেরকে সবসময় সহায়তা করেছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং করা হচ্ছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাদের উপর জুলুম করা হচ্ছে। আমরা নির্বাচিত সরকার, তারেক জিয়া সরকার, বিএনপি সরকারকে আমরা অনুরোধ করবো, কারোর উপর জুলুম করবেন না। এই জুলুমের পরিণতি বাংলাদেশে যদি আপনারা করতে থাকেন, তাহলে আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। জুলাই বিপ্লব যারা করেছে, তারা বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েম হতে দিবে না। বাংলাদেশের সিন্ডিকেটের মাধ্যমে মানুষের উপর জুলুম করবেন, সেটা আমরা সহ্য করব না। আমরা অনুরোধ করব, যারা বিপ্লবে অবদান রেখেছে, যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করে, যারা এখানে ইনসাফ কায়েম করতে চায়, যারা স্বাস্থ্য সেবার সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায়, তাদেরকে মেধার ভিত্তিতে তাদেরকে সব জায়গায় প্রদান করতে হবে। এবং প্রত্যেকটা জায়গায় যারা অবদান রেখেছে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ রাষ্ট্রের স্বাস্থ্য সেবার যে জায়গাগুলো আছে সেখানে আমরা দেখতে চাই। এবং একই সাথে আমরা আজকে দেখতে পাচ্ছি এতগুলো মানুষ জীবন দিল, 55 বছর জুড়ে আমরা এত স্ট্রাগল করছি, এবং সর্বশেষ বিপ্লবে আমাদের এত 2000-এর অধিক আমাদের ভাই বোন শহীদ হলো, 40,000 আমাদের ভাই বোন পঙ্গু হলো। এত রক্তের পরও আছে দেখছি নির্বাচিত সরকার তারা রক্তের সাথে প্রতারণা করছে, তারা শহীদদের কথাগুলো ভুলে যাচ্ছে, তারা আবার সেই ফেসিবাদী কাঠামোকে সব জায়গায় পুনর্বাসিত করছে। তারা জুলাই সনদের যে জনরায় এসেছে, সেই জনরায়কে তারা অস্বীকার করে। তারা আজকে যারা ফেসিবাদের দোষর, তাদেরকে বিভিন্নভাবে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে। আমরা এই কথা হুঁশিয়ার করছি, আমরা সবসময় দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, এই বাংলার জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে আবু সাঈদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, শহীদ আলী রায়হানের ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সুতরাং যারা এই জুলাই সনদের সাথে, শহীদদের রক্তের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। এবং যারা সততা এবং দক্ষতার সাথে, যারা ইনসাফের পক্ষে থাকবে, যারা জুলাইকে ধারণ করবে, যারা শিরদাঁড়া উঁচু রাখবে, ইতিহাস সবসময় তাদেরকে শ্রদ্ধার আসন আসীন রাখবে। এবং এই বাংলার জমিনে ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ, সে বাংলার জমিনে ইনসাফ